বন্ধুরা, দিল্লি আর কলকাতা শহরে এক বিরাট পরিবর্তন হতে চলেছে। এখানকার বসবাসকারী মানুষরা সবাই এলিয়ানে কনভার্ট হতে চলেছে। কি অবাক হচ্ছেন, তাই না? এটা আবার কি করে সম্ভব? বলছি সব কিছুই সম্ভব। আচ্ছা, আমরা সাধারণত মানুষদের কিভাবে দেখি? এইভাবে, তাই না? কিন্তু যদি এইরকমভাবে সবাইকে ঘুরতে দেখি তবে কি মনে হবে? মনে হবে যেন এলিয়ানরা সবাই ঘুরে বেড়াচ্ছে। ভারতের মধ্যে দিল্লি দূষণের দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকলেও পিছিয়ে নেই কিন্তু পশ্চিমবঙ্গ। কলকাতা আর দিল্লিতে এত বেশি পরিমাণে পলিউশন বেড়ে যাচ্ছে যে মাস্ক ছাড়া বেরোনোই উচিত নয়। সেটা লাইফ রিস্ক হতে পারে। ছোট থেকেই দূষণে ঝাঁঝরা হচ্ছে ফুসফুস, বাড়ছে ক্যান্সারের আশঙ্কা, বাড়ছে শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যাজমার মতো সমস্যা। কলকাতায় নভেম্বরে এবং ডিসেম্বরে যে লেভেলের পলিউশন থাকে, ডাক্তারদের মতে এই হাওয়ায় শ্বাস নেওয়া মানে 10 থেকে 15টা সিগারেট খাওয়ার সমান। আপনি হয়তো ভাবছেন, আমি তো বিড়ি সিগারেট খাই না, আমার তো ক্যান্সার হবেই না, অথবা হাঁপানি বা শ্বাস প্রশ্বাসজনিত কোনো রোগ বা ফুসফুসের কোনো রোগই হবে না। কিন্তু ভুল। আপনি যদি নভেম্বর ডিসেম্বরে কলকাতায় থাকছেন তো আপনি রোজ অটোমেটিক্যালি 10 থেকে 15টা সিগারেটের সমান ধোঁয়া লাংসে নিয়েই নিচ্ছেন। আচ্ছা, শীতকালে এয়ার পলিউশন এত বেড়ে যায় কেন? সূর্যের তাপে মাটি গরম হয়ে বাতাসকে ওপরে তুলে দেয় এবং তার সাথে বায়ুদূষক পদার্থগুলিকেও ওপরে তুলে দেয়। শীতকালের থেকে গরমকালে যেহেতু বাতাস বেশি গরম হয়, সেই জন্য বায়ু এবং বায়ুদূষক পদার্থগুলিও বেশি ওপরে উঠে যায় এবং শীতকালে কম ওপরে ওঠে। 2 নম্বর, শীতকালে হাওয়ার গতিবেগ কিন্তু কমে যায়, ফলে দূষিত কণা এবং গ্যাস ছড়িয়ে পড়তে পারে না। এছাড়া শীতকালে অতিরিক্ত দূষণ যোগ হয়। দেশের বিভিন্ন জায়গায় দেখবেন কৃষকেরা, বিশেষ করে পাঞ্জাব হরিয়ানার কৃষকেরা জমিতে আগুন ধরিয়ে দেয় জমি পরিষ্কার করার জন্য, আর সেই ধোঁয়া বাতাসে মিশে গিয়ে পলিউশনকে আরও বাড়িয়ে দেয়। পৃথিবীতে প্রত্যেক বছর 70 লাখ মানুষের মৃত্যু হয় এই এয়ার পলিউশনের কারণে, যেটা ম্যালেরিয়া এবং এইডসের একত্রিত মৃত্যুর সংখ্যা থেকেও বেশি। পৃথিবীতে যে 3টি দেশে পলিউশন সব থেকে বেশি, সেই 3টি দেশ কি জানেন? বাংলাদেশ, পাকিস্তান আর ভারত। এখানেও সেই কম্পিটিশন বাংলাদেশ আর পাকিস্তানের সঙ্গে। These are the 5 most polluted countries in the world: Bangladesh, Pakistan, India, Tajikistan and Burkina Faso. WHO অর্থাৎ হু 7800 সিটিতে এয়ার কোয়ালিটি অ্যানালাইজ করে 100টি সবথেকে বেশি এয়ার পলিউটেড শহরের একটা লিস্ট জারি করেছে, যার মধ্যে 83টি শহরই ভারতের আর 99টি সিটি এশিয়ার। মানে একটা সিটি মাত্র এশিয়ার বাইরে। মানে আমরা ভারতীয়রা সবথেকে বেশি ডেঞ্জারের মধ্যে রয়েছি। এত বড় একটা খবর, অথচ এই নিয়ে গোটা মেইনস্ট্রিম সংবাদ মাধ্যম একদম চুপ। রাজনীতিতেও এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। অন্য কোনো দেশ হলে সরকারই পড়ে যেত। আসলে জেনে শুনে স্ট্র্যাটেজিক্যালি সাধারণ মানুষের কাছ থেকে এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলি সরিয়ে রাখা হচ্ছে, অথচ অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ নিউজগুলো নিয়ে সারা দিন খবরের চ্যানেলগুলো বক বক করতেই থাকে, আর হিন্দু মুসলিম নিয়ে সারাক্ষণ হইচই লেগেই থাকে। সচিনের প্রেমে পড়ে সন্তানদের নিয়ে নেপাল হয়ে ভারতে আসেন পাকিস্তানি মহিলা সীমা হায়দার। তিনি শীঘ্রই অভিনেত্রী হতে চলেছেন, সেই খবর তো আগেই শোনা গিয়েছে। Why can't you? Today, because I'll tell you why. Because I'll tell you why. You hear me? সীমার স্বামী গুলাম হায়দার জানান 2019 সালে Suraj Palamuk, be quiet. Keep quiet. সারা পৃথিবীতে দিল্লি পলিউশনের দিক থেকে 2 নম্বরে আছে, আর লাস্ট 10 বছরে দিল্লিতে জনসংখ্যা বেড়েছে 8 মিলিয়নের থেকেও বেশি। আর কলকাতা পলিউশনের দিক থেকে রয়েছে 17 নম্বরে, আর লাস্ট 10 বছরে কলকাতার জনসংখ্যা বেড়েছে 1.2 মিলিয়নের থেকেও বেশি। যত বেশি লোক সংখ্যা তত বেশি গাড়ির সংখ্যা, কনস্ট্রাকশন, ইন্ডাস্ট্রি। আর ভারতে যেহেতু ঘুষ লেনদেনের ব্যাপারটা বেশি প্রচলিত, সেই জন্য বেআইনিভাবে কনস্ট্রাকশনের কাজ, ইন্ডাস্ট্রি নির্মাণের কাজ চলছে অনবরত। হু রিসেন্টলি একটি স্টাডি কন্ডাক্ট করেছে, যেখানে 134টি দেশের মধ্যে বিভিন্ন অঞ্চলের এয়ার কোয়ালিটি অ্যানালাইজ করে একটি রিপোর্ট পাবলিশ করেছে, যে রিপোর্ট ভয়ানক তথ্য দেয়। এই রিপোর্টে বলা হয়েছে পৃথিবীতে মাত্র 7টি দেশ আছে, যে 7টি দেশের এয়ার এখনও ক্লিয়ার আছে, আর বাকি সমস্ত দেশের এয়ার কম বেশি পলিউটেড হয়ে গেছে। এই 7টি দেশ হলো অস্ট্রেলিয়া, এস্টোনিয়া, ফিনল্যান্ড, গ্রেনেডা, আইসল্যান্ড, মরিশাস আর নিউজিল্যান্ড। ভারত থেকে যে ক্রমাগত এডুকেটেড রিচ লোকেরা বিদেশে চলে যাচ্ছে, তার একটা বড় কারণ কিন্তু এই এয়ার পলিউশনই। আপনার প্রিয় ক্রিকেটার, সেলিব্রিটিরা, এই সমস্ত লোকেরা কিন্তু বেশিরভাগ সময় বিদেশেই কাটায়, আর আপনি তাদের ভিডিও দেখে তাদেরকে পপুলার করেছেন আর নিজে ঠকেছেন, কারণ এরা পার ক্যাপিটা পলিউশনের দিক থেকে আপনার আমার থেকে অনেক বেশি এগিয়ে।
মানে এদের কাছে ডজন ডজন গাড়ি তো রয়েইছে, তারপর অনেকের কাছে প্রাইভেট জেটও রয়েছে, আর এই সমস্ত করে পলিউশন ক্রিয়েট করছে, আর সেই পলিউশন আমরা গ্রহণ করছি, আর শরীর ঘন ঘন খারাপ হচ্ছে। আবার অপরদিকে সাধারণ মানুষরা এদেরকে হিরো হিসাবে দেখছে, সাধারণ মানুষ এদেরকে আদর্শ হিসাবেই দেখে এবং সবাই এদের মতোই হতে চায়। একটা জিনিস খেয়াল করবেন, কালী পুজো এলেই সবার এই পলিউশনের কথা মনে পড়ে, আর সারা বছর চুপ, কারো কোনো মাথা ব্যথা নেই। আর প্রত্যেক বছর একই গল্প, এই সময় আসলেই বাজি ব্যান করে দেওয়া হোক, পলিউশন হচ্ছে, বাতাসে ধোঁয়া বাড়ছে। আচ্ছা, সারা বছরের জন্যই এগুলো ব্যান কেন করানো হচ্ছে না? মহালয়, দুর্গাপূজা, নিউ ইয়ার, বিয়ে, অনুষ্ঠান ইত্যাদি সময়ে যে বাজি ফাটানো হয় না, নাকি এই সময় বাজি ফাটালে বাজি থেকে ধোঁয়াই বের হয় না? মানে সরকার বিভিন্নভাবে সাধারণ মানুষকে একদম টুপি পড়াচ্ছে, আর সাধারণ মানুষও জেনে বুঝে না বোঝার ভান করছে। যখন কারো ফ্যামিলিতে এয়ার পলিউশন জনিত রোগ হবে, তখন সে বুঝতে পারে যে এয়ার পলিউশনের ফলাফলটা কত ভয়ানক। মানে একজন সুস্থ স্বাভাবিক মানুষ বুঝতেই পারবে না যে এই হাওয়া কতটা ক্ষতি করছে, কারণ এটা ইমিডিয়েট অ্যাকশন কিন্তু নেয় না, এটা লং টাইম এফেক্ট দেয়, ধীরে ধীরে আপনার শরীরকে এফেক্ট দেবে। গবেষণা বলছে এইরকম বাতাসে শ্বাস নিলে আপনার জীবন থেকে কম করে 5 থেকে 10 বছর অটোমেটিক্যালি কমে যাবে। ভাবুন, আপনি কলকাতা বা দিল্লির মতো শহরে যদি থাকেন, তো আপনার জীবন থেকে 10 বছর এমনিই বাদ চলে যাবে। অর্থাৎ অন্য কোনো ভালো জায়গায় থাকলে আপনি যদি 80 বছর বাঁচেন, তো কলকাতা বা দিল্লির মতো জায়গায় থাকলে আপনি 70 বছর বয়সেই মারা যাবেন। আমরা দেখে নিই এই এয়ার পলিউশন থেকে কী কী রোগ হতে পারে। স্ট্রোক, সিওপিডি, লাং ক্যান্সার, নিউমোনিয়া, ক্যাটারাক্ট ইত্যাদি রোগ হতে পারে। এছাড়া যাদের এই সমস্ত রোগের হালকা লক্ষণ হয়েছে, তারাও কিন্তু খুব তাড়াতাড়ি এই রোগে এফেক্টেড হবে। এবার দেখে নিই কী কী কারণে এয়ার পলিউশন হয়। সবথেকে বড় কারণ ট্রান্সপোর্টেশন বা গাড়ির ধোঁয়া, আর 2 নম্বর ইন্ডাস্ট্রি। বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে যে ধোঁয়া উৎপাদিত হয় সেগুলো বাতাসে মিশে গিয়ে পলিউশনকে অনেক বাড়িয়ে দেয়। 3 নম্বর হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। কোল ফুয়েল পাওয়ার প্ল্যান্ট একটা বড় কারণ আমাদের দেশের এই এয়ার পলিউশনের। ভারতের 60% ইলেকট্রিসিটি আসে এই কোল প্ল্যান্ট থেকেই। 4 নম্বর হচ্ছে বার্নিং অফ ওয়েস্ট অ্যান্ড ক্রপস বা স্ট্যাবেল বার্নিং। এটা একটা বড় কারণ এয়ার পলিউশনের। দিল্লি এবং উত্তর ভারতে এর প্রভাব পড়ে সব থেকে বেশি, কারণ হরিয়ানা, পাঞ্জাব এই সমস্ত রাজ্যের কৃষকেরা জমিতে আগুন ধরিয়ে দেয় জমি পরিষ্কার করার জন্য। আজ থেকে 50 বছর আগে এই স্ট্যাবেল বার্নিংয়ের প্রবলেমটা কিন্তু ছিলই না। তখন কৃষকেরা ফসল কাটতো নিজের হাতে এবং ফসল একদম গোড়া থেকেই কেটে দিত। কিন্তু বর্তমানে ফসল কাটার জন্য মেশিন ব্যবহার করা হচ্ছে, যেগুলো জমির 2 ফুট উঁচু থেকে ফসল কেটে দিচ্ছে এবং বাকি পোর্শনটা পরিষ্কার করার জন্য কৃষকেরা জমিতে আগুন ধরিয়ে দিচ্ছে, যাতে সহজেই বিনা পয়সায় জমি পরিষ্কার হয়ে যায়। আর এই জন্য বাতাসে প্রচুর পরিমাণে ধোঁয়াও মিশে যাচ্ছে, যেটা এয়ার পলিউশনের একটা অন্যতম বড় কারণ। ਤੁਹਾਨੂੰ ਪਤਾ ਹੈ ਕਿ ਪ੍ਰਦੂਸ਼ਣ ਹੋ ਰਿਹਾ ਇੱਥੇ, लेकिन ਤੁਸੀਂ ਫਿਰ भी ਅੱਗ ਲਾ ਰਹੇ ਹੋ। ਅਸੀਂ नहीं चाहते हैं भी এবার দেখে নিই কী কী উপায়ে আমরা এয়ার পলিউশন কমাতে পারি। প্রথমত, যানবাহনের ব্যবহার এড়িয়ে চলুন। জনগণকে কম দূরত্বের জন্য যানবাহন ব্যবহার করা এড়িয়ে চলতে হবে, বরং এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য তাদের পাবলিক ট্রান্সপোর্টের পছন্দ করা উচিত, অথবা পায়ে হেঁটে অথবা সাইকেলের ব্যবহার বাড়াতে হবে। এতে শরীরও ভালো থাকবে আর পাশাপাশি পরিবেশও ভালো থাকবে। দ্বিতীয়ত, গ্রিন এনার্জির রিসোর্সের ব্যবহার, সৌর, বিদ্যুৎ, বায়ু এই সমস্ত শক্তির ব্যবহার বাড়াতে হবে। ভারত সহ বিভিন্ন দেশে এই সম্পদের ব্যবহার বাস্তবায়ন করার চেষ্টা অবশ্যই চলছে। এছাড়া আরও অনেক উপায় বলা যেতে পারে, তবে সেগুলো ন্যূনতম এফেক্ট দেবে। সবথেকে এফেক্টিভ উপায় হলো জনসংখ্যা কমানো। জনসংখ্যা যদি এইভাবেই বৃদ্ধি পেতে থাকে, তবে দূষণ কমানোটা কঠিন হয়ে দাঁড়াবে। যে দূষণ অলরেডি হয়ে গিয়েছে তাকে রাতারাতি তো আর বদলানো সম্ভব নয়। তাই জন্য নিজেকে এই পলিউশন থেকে বাঁচাতে কি করবেন সেটা জেনে রাখা খুবই জরুরি। প্রথমত, মাস্ক পরে থাকুন। করোনা থেকে বাঁচতে মাস্ক পরা যেমন আবশ্যক, ঠিক তেমনই দূষণ থেকে বাঁচতেও কিন্তু এই মাস্ক পরা অতি আবশ্যক। তবে কেমন ধরনের মাস্ক আপনি ব্যবহার করছেন সেটা কিন্তু দেখা খুব জরুরি। সার্জিক্যাল মাস্ক এবং N95 মাস্ক খুব কাজের, তবে বাহারি ফ্যাশনেবল মাস্ক সেই কাজ কিন্তু করতে পারে না। পাশাপাশি সার্জিক্যাল মাস্ক ব্যবহার করলে তার রোজ ব্যবহার পরে ফেলে দিন। দূষণের পূর্বাভাস ট্র্যাক করুন। যখন ইন্টারনেট এবং স্মার্টফোনের দ্বারা পুরো দুনিয়ায় আমাদের হাতের মুঠোয়, গুগলে সব তথ্যই সহজেই পাওয়া যায়। তাই নিজেই নিজের এলাকার পলিউশন ফোরকাস্ট ট্র্যাক করুন, সেই বুঝে বাইরে বের হন। অস্বাস্থ্যকর পরিবেশে ব্যায়াম করা এড়িয়ে চলুন। সকালে জগিং বা পার্কে ব্যায়াম করা খুবই ভালো, কিন্তু তার মানে এই নয় যে সেই ব্যায়াম করবেন অস্বাস্থ্যকর পরিবেশে। যেদিন বাতাসে AQI লেভেল খুব খারাপ, সেদিন বাইরে বেরিয়ে ব্যায়াম করার থেকে
বরং ঘরে বসে ব্যায়াম করুন, এতে শরীর ভালো থাকবে।